এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আগের থেকে ভালোই আছি, সুস্থ আছি। তোমরা সকলেই জানো। তো রিয়া অ্যান্ড ঋতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলে এলাম আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর দেখো, সকাল সকালে যে মহালয়া দেখতে বসে পড়েছিলাম, মানে সোনা দেখছিলো, তো সেটা আমি ভিডিও করছিলাম। তারপরে শোনা যাবে বিস্কুট খেয়ে, জল বিস্কুট খেয়ে পড়তে, তো তার জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম আর মহলাটা দেখছিলাম। আর এদিকে দেখো, মা সকাল সকাল রান্না করছে, আর এদিকে রান্না বসিয়েও দিয়েছে কিছুটা রান্না। আর তোমরা তো অবশ্যই সকল বন্ধুরা জানো যে আমাদের সকালেই রান্না হয়, আর বেলায় হয় না, আবার রাতে হয়। তো এখানে বাবা, তোমার দাদাভাই ওরা খেয়ে দিয়ে এখন কাজে চলে যাবে। আর পুচু ছিল এখানে খাচ্ছিলো চা বিস্কুট, আর মা টিফিন গুছিয়ে দিচ্ছিলো। তারপরে দেখো রুমে চলে এসেছি, কারণ যেহেতু উপরে বিছনাটা তোলা কমপ্লিট হয়নি, তো তার জন্য উপরে ঘর বাড়িটা গুছাবো, একটু বিছনাটা তুলবো। যেহেতু মহালয়া, তো তার জন্য অগোছালো রাখবো না, তার জন্য সব গুছিয়ে গাছিয়ে রাখবো বলে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে আমার ঘর বাড়ির অবস্থাটা কী হাল হয়ে রয়েছে, তারপরে গুছিয়ে টুছিয়ে আবার তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এইদিকে দেখো, আমাদের এই বিছনাটা পড়ে আছে, ঘর বাড়ি দেখো ওগোছালো হয়ে রয়েছে, আর জিনিসপত্র কিনে এনেছিলাম সেগুলো ছেটানো রয়েছে। আর তারপর ফাইনালি দেখো, আমি বালিশগুলো এক সাইডে রাখলাম, আর কাঁথাগুলো ওই ঝুড়ির উপরে তুলে দিলাম। আর এগুলো দেখো, কোলবাস টোলবাস সব সরিয়ে নিলাম, এগুলো এক সাইডে রেখে দিলাম, বালিশগুলো এক সাইডে রেখে দিলাম, কারণ চাদরটা চেঞ্জ করবো, অনেকদিন চেঞ্জ করা হয়নি, শরীর খারাপ হচ্ছে, এই কারণে করে 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 আরও করা হচ্ছে না। তো মা ভাবলাম যতই শরীর খারাপ হোক, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেই যাব। তো তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করতে শুরু করে দিলাম, কারণ জানো তো, যত দিনকে দিন যাচ্ছে আমার শরীরটা অনেকটা ভেঙে যাচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে। আমার মেয়ের বেলায় এত কটা কষ্ট হয়নি যতটা এর বেলায় কষ্ট হচ্ছে। জানি না এটা মেয়ে হবে না ছেলে হবে সেটা জানি না, কিন্তু এর বেলা আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে। সময় দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, দিনকে দিন আমি ঘুম টুম সব মানে কিচ্ছু হচ্ছে না, কী করবো বুঝতে পারছি না, প্রচণ্ড খারাপ লাগছে শরীরগুলো। জানি না আমার এটার বেলা কেন এরকম হচ্ছে। এই পুচকুটার বেলা, সোনার বেলা তো এত কষ্ট হয়নি, এর বেলা প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি মানে কি বলবো, যে এতই কষ্ট হচ্ছে সে কিছু বলার মতন না। আমার শরীর কিচ্ছু ভালো যাচ্ছে না, সময় খারাপ যাচ্ছে। আর দিনকে দিন তো মানে এতটা শরীর খারাপ লাগছে যে কিছু বলতেও পারছি না। আর মা এখানে এসেছিলো থেকে মাঝে মাঝে এসেছে, আমার সাথে কিছু কথা বলছিলো, জিজ্ঞেস করছিলো যে শরীরটার কথা। আবার মা তারপর চলে গেল পুজো দিতে। তো এখানে আমার বিছানা চাদরটা গোছানো দেখতে হয়ে গেছে এক সাইডে, আমি কাঁথাগুলো এক সাইডে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম। জানি না কেন দিনকে দিন এরকম হচ্ছে। আর কটা মাস অপেক্ষা করা বাকি আছে, এই কটা মাস চলে গেলে মনে হয় আমার ভালো হয়, কারণ এতটা কষ্ট হচ্ছে সে বলার মতো না। মাজা কোমর ফেটে যাচ্ছে, এত ব্যথা করছে, ব্যথা যন্ত্রণা থেকে থেকে জ্বর চলে আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, মানে একটার পর একটা হতেই আছে। একটা দেখিয়ে আসছি, তো আর একটা শরীর খারাপ হয়েই যাচ্ছে। বুঝতে পারছি না কেন এর বেলা এরকম হচ্ছে। আমার প্রথম মেয়ের বেলাতে কিছুই হয়নি এরকম। তারপর দেখো, বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে। আর এই দেখো, তোমায় বললাম না একটু আগে মা পুজো দিচ্ছিলো, তো এই দেখো মা এখানে ফল নিয়ে সকালবেলা গপুকে পুজো দিচ্ছিলো। সকালবেলা একবার গপুকে খাইয়ে গেছে, মুখ টুক ধুয়ে ঘর টর মুছে, তারপর আবার পুজো দিতে চলে আসলো। তারপর দুপুরে আবার পুজো দেবে, রাতে দেবে। তারপর দেখো আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছিলাম, কারণ নিচে কিছু কাজ আছে আর খাওয়া হয়নি এখনও, তো তার জন্য। এবার মাঝখানে খাওয়া দাওয়া করে কিছু আর ভিডিও শেয়ার করলাম না তোমাদের, একবার স্নান দান করে তারপর ভিডিওটা শেয়ার করছি। আর দেখো, আমি যেহেতু মাথা ঘষেছিলাম পরশুদিন, না মাথার তেলটা দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে কেনাকাটা করতে গেছিলাম, ডাক্তার দেখাতেছিলাম, মানে যাবো তো তার জন্য, তো আর তেল দেওয়া হয়নি, তার জন্য আজকে ভাবলাম তেলটা দিয়ে দিই, কারণ কালকেই আমি যাব ডাক্তার দেখাতে, তো তার জন্য আমি তেলটা দিয়ে ভালো চুলটা ছাড়িয়ে নিলাম, কারণ ডাক্তার যাওয়ার সময় না তাড়াহুড়ো করে যাওয়া যায় না। আর সেই দিনই না আবার সোনার স্কুলেরও ডেট পড়েছে, তো সোনার স্কুলে যাবো, তবে ওখান থেকে গিয়ে তারপরে আমি ডাক্তারখানায় যাবো। এখানে দেখো টিপটা পরে নিলাম, সিঁদুরটা পরে নিলাম, চুলটাতে বাঁধা কমপ্লিট দেখতেই পেলে। আর ফাইনালি আমি তৈরিও হয়ে গেছি। তো সবার প্রথমে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তা দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, দেখতে দেখতে মাও চলে এসছে। মা হঠাৎ যেন কেন এসেছে আজকে, সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি। দুপুরবেলা দেখো আবার মহালয়া দিচ্ছিল, যেহেতু সোনা দেখতে পারিনি প্রাইভেটে গেছে বলে, তো তার জন্য সোনা বলছে আমি মহালয়া দেখবো, তার জন্য আবার চালিয়ে দিলাম। আর আমার মা আসতে না আসতে সোনা বলছে আমি দিদুনের কাছে খাবো।
তো মা সোনাকে খাইয়ে দিল, পুচুলিকে সুরুচি খাইয়ে দিল, আর এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি, আবার সুরুচি খাচ্ছিলো। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আগেই, তোমার সাথে সেটা শেয়ার করেছি। আর মারও খাওয়া হয়ে গেছিলো, মানে মাও খাচ্ছিলো তখন। আর আমি এখানে এখন বসে রয়েছি, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকি, তারপরে কিছু ফল খাই, তারপরে একটু রেস্ট নিই। এবার ফলটাও কেটে নিয়েছি। আর জানো তো এই লেবুগুলো আমাদের নিজের গাছের, বাপের বাড়িতে আমার বাবা লাগিয়েছে সেই গাছের লেবুগুলো না প্রচণ্ড মিষ্টি আর প্রচণ্ড পরিমাণে মানে ভিতরে রস ভর্তি, জানো। আর মা নিয়ে এসেছিলো ন্যাসপাতি, যেহেতু আমি ন্যাসপাতি খেতে ভালোবাসি, তো তার জন্য ন্যাসপাতি এনেছিলো। আর আমি জানো তো আপেল খেতে একদমই ভালোবাসি না, কিন্তু বাবা জোর জবরদস্তি নিয়ে আসে বলে খেতে হয়। আর দেখো সোনা চলে আসলো প্রাইভেটে 3টের সময়। তোমরা হয়তো ভাববো সোনার ব্যাগ কোথায়, সোনার ব্যাগটা প্রাইভেটেই ছিল, যেহেতু স্কুল 2 দিন ছুটি ছিল, তো তার মহালয়ের দিন, তো তার জন্য প্রাইভেটের ব্যাগটা ছিল। আর এখানে মা নিয়ে এসেছিলো দুধমালাই মিষ্টি, তো সেটাই আমি খেয়েছি। আর খাওয়ার পর দেখো বিকেলবেলা তোমার সাথে ভিডিও শেয়ার করছি। আর বিকেলবেলা বসে আছি, তারপরে চলে গেলাম ঘর ঝাড় দিতে। আমি টুকিটাকি এখন কাজ করি, বেশি ভারী কাজ বলো, বসে কাজ বেশি করতে পারি না, রান্নাবান্না করতে পারি না, তখন টুকটাক ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর গোছানো, জামা কাপড় গোছানো, জামা কাপড় মেলা, এই কাজগুলো টুকটাক করি। আর মাঝে সাঝে বাসন টাসন 2-1 সময় মাজি, আবার মাজিও না। আর ঘরটা এখন মুছতেই পারি না, রান্নাটাও না বসে করতে পারি না, এতটা শরীর খারাপের জন্য। তারপর ফাইনালি দেখো ঘর ঝাড়টা অনেকটাই হয়ে এসছে। আর মা ঘরে একটু শুয়েছিল, মা মাথা যন্ত্রণা করছিলো, সকালে কিছু চাটা খায়নি আমাদের বাড়ি আসবে বলে, তো তার জন্য। তা বিকেলে ভেবেছি মা একবার চা করে দেবো, তার জন্য ওই দুপুরবেলা চাটা করে দিইনি, তা মা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলো। আর ফাইনালি তারপর আমার সোনাও চলে এসছে প্রাইভেট দিয়ে। আর জানো তো এখন পুচু ছেলে পড়তে যাবে, পুচু ছেলে বায়না করছিল আমি যাবো না, সোনা যায়নি। সোনা তো অলরেডি দেখো সকালবেলা মানে দুপুর 3টের সময় পড়ে চলে গেছিলো। তারপরে মা এখানে চিকেন রান্না বসিয়ে দিয়েছে, ওখানে ভাত দেখতে পাচ্ছ, ওখানে মানে আলু ভাজা হচ্ছে, চিকেন রান্না হবে, তো তার জন্য। আর মা কেন এসেছিলো জানো তো বন্ধুরা, কারণ মা এসেছিলো সোনাকে পুজোর জামা দেবে, তো তার জন্য সোনার পয়সা দিতে এসেছিলো। আমি যেহেতু প্রত্যেকবার সোনার জামা কিনি, তো তার জন্য। আর এখানে দেখো মাকে চা করে দিয়েছে, আর মুড়ি মেখে দিয়েছে, আর চপ নিয়ে এসেছিলো আমার দাদাভাই, তো সেগুলোই খাচ্ছিলো মা। আর আমি না কিছু খাইনি, কারণ শুধু চপ খেয়েছি, যেহেতু আজকে গ্রহণ লাগবে, তোমরা অবশ্যই রাতে জানো, তো তার জন্য ভারী জিনিস খেলে না আমি 8টার মধ্যে কিছু খেতে পারবো না, তার জন্য আমি শুধু চপটাই খেয়েছি। আর মা এখানে মুড়ি খাচ্ছিলো আর সিরিয়াল দেখছিলো। এখানে দেখো দেখতে দেখতে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, মাদেরও খেতে দিয়ে দিয়েছি, যেহেতু গ্রহণ লাগবে, তো তার জন্য। কিন্তু কিছু করার নেই, তোমার দাদাভাইরা এখনও বাড়ি আসেনি, রাত 10টার সময় বাড়ি আসবে, গ্রহণ লাগলো ওরা রাতেই খাবে। আর এই দেখো আমি এখানে খেতে বসে পড়েছি, 2 পিস মাংস নিয়েছি আর একটা ডিম, কারণ না আমি মাংস ঠিকমতো খেতে পারি না, আমার গা গোলায়, তো তার জন্য ডিমটা নিয়েছি, যদি মাংস না খেতে পারি শুধু ডিমটাই খাবো। তো ফাইনালি মাংস আমি বলতে বলতে খেতেও পারিনি, মাকে দিয়ে দিয়েছি, শুধু ডিমটা দিয়ে আলু ঝোল দিয়ে ভাত খেয়েছি। তারপর এখানে বসেছিলাম কিছুক্ষণ, যেহেতু গ্রহণ লেগেছে, কেউ পালুক বা না পালুক, আর এই দেশে লাগুক বা না লাগুক, আমি যেহেতু কানে শুনেছি আমার পালাটা উচিত, আমি যেহেতু এই অবস্থায় প্রেগনেন্সি অবস্থায়, তো তাদের মা বললো পালতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, তোমার সাথে দেখা আরও নেক্সট বলার কথা। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।